সুস্মিতা নেস্ট পরিবারে অনেক অনেক স্বাগত আপনাদেরকে। কেমন আছেন আপনারা? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই আপনাদেরকে। আজ নবদুর্গার 9 দিন, মানে আজকে থেকে দুর্গা পুজো শেষ হয়ে গেল, তাই না? একটা কিন্তু বাসন্তী পুজো আর দুর্গা পুজো, এই দেশে দুর্গা পুজোর সময় একবার দুর্গা পুজো হয় আর বাসন্তী পুজোর সময় দুর্গা পুজো হয়। আজ এসেছি বাড়ির খুবই কাছে একটা মন্দিরে মায়ের দর্শন করতে। আজই তো নবদুর্গা, মানে আজ নবমী। আজকে থেকেই মন্দিরে আর একটা খুব আসা হবে না, আর সেই সামনের দুর্গা পুজোয় আসবো। এখানে এই ওকেশানেই আসা হয়, তাছাড়া খুব একটা আসা হয় না। এই যে আমরা মায়ের দর্শন করে এলাম, পুজো করে এলাম। এই ছিল মায়ের চূড়া মন্দিরের। আমি বাইরে এসে দেখালাম, ভেতরে তো আর দেখাতে পারবো না। এখানে আগরবাতি জ্বালালাম, তারপর এখানে যজ্ঞ হয়েছে, সেখানে একটু যজ্ঞের জিনিসপত্র দিলাম। পুজো কমপ্লিট করে বাইরে এসে আপনাদের বাইরের যে ঠাকুরগুলো আছে সেগুলোকে একটু দর্শন করছি। ভেতরে তো ক্যামেরা নিয়ে যেতে পারলাম না, তাই দেখাতে পারলামও না। দেখেছেন আজকে আমার উপর একটি পাওনা কি বলুন তো, এই চুড়িগুলো। ওই মন্দিরের ব্রাহ্মণ আমি যখন বেরোচ্ছিলাম তখন উনি বললেন যে এই চুড়িগুলো নিয়ে যাও, মায়ের সিঙ্গার, এটাকে কিন্তু ব্যবহার করো, হাতে পরো। ভালো কথা, পেলাম যখন অবশ্যই হাতে পরবো। মায়ের আশীর্বাদ বলে গ্রহণ করলাম, মায়ের আশীর্বাদ উনি দিয়েছেন। আমিও জানি না কেন হঠাৎ উনি আমাকে দেখে চুড়িগুলো দিলেন। তো আশীর্বাদই না কতজনেই বা পায়, তাই না এরকম আশীর্বাদ মায়ের মন্দিরের থেকে। চলুন দেখি আরাধ্যা কোথায়। আরাধ্যাও দর্শন করে আগে বেরিয়ে গেছে। কি সুন্দর জায়গা না, আসলেই মনটা একদম ভরে যায়। এই জন্য বোধহয় মা খুব টানছিলেন। অতদিন না লাস্টের দিনই এলাম মায়ের দর্শনে। দেখেছেন, বলে না যার চোখ যেদিকে থাকে ওদিকে। আমি একটু ব্যস্ত ছিলাম পুজোয়, আর এদিকে এসে ও গাছের তলায় বসে সুন্দর করে আইসক্রিম খাচ্ছে। মানে ওই যে ও আইসক্রিমটা খুব ভালোবাসে। আমি একটু বলছিলাম মাম্মা এদিকে তাকাও, তোমাকে দেখতে তিলকটা পরে দেখতে কিন্তু খুব ভালো লাগছে। চলুন তাহলে মেলায় যাওয়া যাক। এই মন্দিরে এই সময়টাই মেলা বসে, আর মানে এই দুর্গা পুজোর সময়ই মেলাটা বসে। এখন তো এখানে বাসন্তী মানে যেটা আমাদের কলকাতায় বাসন্তী পুজো বলে পূজিত হয় মা, সেই পুজোই সামনে এখানে মেলা বসেছে। তো মেলা থেকেও টুকিটাকি জিনিসপত্র কিনেছে। খুব একটা বেশি ও এইসব নিয়ে বায়না করে না, টুকিটাকি পুতুল কিনলো। আমিও একটু এদিক ওদিক দেখলাম। এখানের মেলায় খুব একটা ও বায়না তো করে থাকে না, বিশেষত বায়না করে এই গাড়ি চড়াগুলোতে। ওর এই গাড়িগুলো চড়তে না ওর খুবই পছন্দ। তো দেখি যদি কলকাতায় কখনো যাই, যদি মেলা পড়ে তখন ওকে চড়াবো। এই দেশে তো আগে যখন আমাদের ছোটোবেলাগুলো কেটেছে, মানে হাতে ঘোড়া, মানে এই দোলনাগুলো, হাতে ঘোড়া, নাগর দোলনা, আপনি কিন্তু এখনও এখানে কিন্তু সেইগুলোই দেখবেন। দেখেছেন ও একা একা মস্তিতে কি সুন্দর চড়ছে। দেখেছেন হাত দোলনা, কিন্তু এটা নাগর দোলনা। ও উঠতে চাইছিল কিন্তু কেউ ছিল না। এত রোদে তো আমি ওকে উঠাবোই না, যদি মাথা ঘুরে যায়। কারণ এই দেশে এত রোদ, দেখেছেন রোদেতে কেউ একটা বাইরে নেই, সবাই প্লাস্টিকের নিচে ঘুরছে। এইদিকেও দেখছি মেলা বসেছে। চলুন এই দিকের মেলাটা একটু ঘুরে ওই দিক থেকে চলে যাব রাস্তার ওপরে। এবার ওকে নামিয়ে নিয়ে অনেকক্ষণ কিন্তু ওকে ঘুরিয়েছে। ও একা বলে আজকে বোধহয় 1-2 পাক ওকে বেশি দিয়ে দিল। এবারে আমরা দুইজনে একটু গাছের তলায় এক জায়গায় ছাওয়া পেলাম, সেখানে দাঁড়িয়ে আছি। ওর বাবা গেছে একটু আখের রস আনতে, এত গরম। তা কি আর খাই মেলায় এসে, তবু একটু ফুচকা খেলাম, কারণ গরমে কিছু ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব, মানে এরকম একটা ব্যাপার। তো বট গাছের নিচে এসে দাঁড়িয়েছি। বট গাছটা দেখেছেন কি সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর ফুরফুরে, এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, সত্যিই খুব ভালো লাগছিল। এবারে ওর বাবা একটু আনলো আখের রস, সেটাই আমরা এখন খাচ্ছি। আর বট গাছের দোলনাগুলো দেখেছেন কত বড় হয়েছে না। আমরা এবার আখের রসটা খাই, খেয়ে এবার বাড়ি যাব, কারণ
বাড়ির জন্য টুকিটাকি কিছু কিনলাম, কারণ সাধু আছে, সবাই আছে বাড়ি, তো ওরাও কিছু খেতে পারবে। তো গরমে তেমন কিছু নিইনি, একটু ঠান্ডা ঠান্ডাই খাবার নিয়েছি। চলুন তারপর এখন বাড়ি যাই। আরাধ্যাই যে এখন গাড়িতে করেই যেতে হবে, মানে বাইকে করে। এত রোদেতে দেখেছেন এখনও খুব সাহস হয়েছে, ও একা একাই পেছনে উঠে যায়, একা একাই ও চলে। এই তো রাস্তার পায়ে চলে এসেছি। দেখুন আজকে আরও একটি পাওনা আপনাদের সাথে শেয়ার করি। ওই যে দূরে যে পশুগুলো দেখছেন ওগুলো কিন্তু নীলগাই। আজকে এই এখনের সময় কিন্তু গম খেতে এই নীলগাইগুলো ঘুরে বেড়ায়, যেগুলো আমরা চিড়িয়াখানায় দেখি। আর এখান থেকে দেখেছেন রাস্তার ওপর থেকে ঘুরে বেড়াচ্ছে, গম খাওয়ার জন্য কিন্তু এরা ঘুরে বেড়ায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই অন্য একটি ব্লগে, অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার পাশেই থাকবেন।